কিছুদিন আগে একটা কথা কিন্তু বলছিলাম, এই সেই ভাতের হোটেল মিজান বাইরে নিয়ে। এই লোকটারে মানে এত পরিমাণ সেনা চাটকা করতে 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 ওই লোকটার পাগল বানাই ছাড়ছে। পাগল হওয়ার পরে দেখেন এখন কিন্তু ওনার ওইখানে ওই পরিমাণ ইউটিউবার আর মানুষের ভিড় নাই। এখন ভিড় হয়েছে কে কালা ভাইয়ের কাছে। এই লোকটা খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতেছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ উনি খুবই সচ্ছল একজন ব্যক্তি ছিল। তো উনি আপনার প্রতিনিয়ত দেখা যায় উনি 7টা 8টা বা 10টা কেক উনি বিক্রি করছে, খুব ভালো কথা। উনি তার কাউরে বলে নাই যে আমার ভাইরাল করেন বা এসে আপনার নিজে সহিছে আপনি গেছেন ভিডিও করছেন। তো এখন দেখা যাইতেছে যে এই লোকটা দৈনিক 50টা কেক বিক্রি করতেছে। স্বাভাবিক, একটা মানুষ ভাইরাল হলে তার কাছে সবাই যায় খায়, এবং কিছু মানুষের তো নেশাই থাকে যে আমি তার সাথে ভিডিও বানাইলে আমিও ভাইরাল। তো এই চিন্তা নিয়েও অনেকে যায়। তো এখন এই লোকটা যেহেতু তার বেচা কেনার চাহিদা বাড়ছে, কাস্টমার বাড়ছে, স্বাভাবিক তার কেকের চাহিদাটাও বাড়বে। এখন উনি কেক থেকে বানালো, কিভাবে বানায়, কত সময় লাগে, এই কেক এত সময় বানানো সম্ভব কিনা, বা আপনি এত বিস্তারিত জানতে চান কেন? এত বিস্তারিত জানার পরে এই মানুষটার তো আপনি তার ব্যবসা, তার ইজ্জত, মান সম্মান সব নষ্ট করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার ভালো খাওয়াইতেছে না খারাপ খাওয়াইতেছে, তো এইটা তো আপনি ওই লোকটারে ভাইরাল করার আগে আপনার এটা জাস্টিফাই করা উচিত ছিল। এখন আপনি ভাইরাল করলেন, লোকটারে গাছের মাথায় তুললেন, তুলে আবার টাস করে ফেলাই দিলেন। তো এই ক্ষেত্রে কি হইলো, ওই লোকটারও রিজিকের সমস্যা হইলো, তার ফ্যামিলিটারও প্রবলেম দেখা দিল। আর এইটা নিয়ে উনি বাংলাদেশে একটা মানুষ হিসেবে আমি বলবো যে ওনার মান সম্মান জিনিসটা হালকা হয়ে গেল। তো উনি যেভাবেই করুক, উনি কিন্তু বারবারই বলতেছে যে ভাইয়া আমার বউর সাথে আরও 2জন মানুষ আছে হেল্প করে। উনি কিন্তু বরাবর ভিডিওতে এই কথা উনি বলতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা এত জাস্টিফাই করার কোনো প্রয়োজন নাই। ইচ্ছা করলে একটা মানুষ সব কিছুই পারায় সম্ভব। আর আমি একটা জিনিস খেয়াল করছি, এটা আমার জ্ঞান থেকে আমি দেখছি যে ওনাদের কেকে কিন্তু খুব আহামরি কোনো ডিজাইন নেই, বা ওনাদের কেকে কিন্তু কোনো রকমের ডিজাইন বা লুক সেন্স এরকম কিছুই নেই। জাস্ট একটা সিম্পল কেক বানায়, ক্রিম দিয়ে ডিজাইন করে দেয়, শেষ। 4টে 5টা ফুল দেয়, এর বেশি কিন্তু কিছুই না। আর একটা কেক যখন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয় তখন ওই কেকটার ক্ষেত্রে অনেক সময় লাগে। কিন্তু ওনার যতগুলো কেক উনি বিক্রি করে, আপনি আমার একটা কেক দেখান তো যে ওই কেকটার উপরে এরকম গর্জিয়াস টাইপের কোনো লুক সেন্স আছে কিনা কেকে, নাই। তো ওই ক্ষেত্রে তো ওনার সময় কম লাগবে। তো আপনারাও এই মিজান ভাইয়ের মতো এই লোকটারও এইভাবে ক্ষতি করেন না। উনি খুব একজন ভদ্র মানুষ, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে এই লোকটারে নিয়ে এরকম কিছু করেন না আপনারা। অন্তপক্ষে আপনারা যদি চান ব্যবসা করেন, সমস্যা নেই, তবে মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকেন। আপনারা একটা মানুষকে ভাইরাল করবেন, একটা মানুষকে আবার গাছের মাথায় উঠে আবার ওইখান থেকে ফেলাই দিবেন। তো মিজান ভাইরে যেভাবে পাগল বানাইছেন এই লোকটারে পাগল বানায়েন না। উনি একটা যুবক ছেলে, ওনার সবে মাত্র বয়সটা শুরু। তো এই মানুষটা হয়তো মিজান ভাইয়ের মতো এত প্রেশার উনি নিতে পারবে না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ধরনের ঝামেলা থেকে নিজেকেও বিরত রাখুন, অন্যকেও শান্তি দিন। ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।